হ্যালো ভিউয়ার্স, সকলেই ভালো আছেন। তো হ্যাপি বার্থডে উইশ যে নতুন স্ট্যাটাস ভিডিওটা দেখলেন, এই ভিডিওগুলো কিন্তু আপনি খুব সহজে মেকিং করতে পারবেন যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন। তো এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আপনারা দেখছেন বাইজিদ টেকনিক্যাল, সঙ্গেই থাকুন। তো এই ধরনের যে হ্যাপি বার্থডে স্ট্যাটাস ভিডিওগুলো আছে এগুলো মেক করতে হলে আমাদের হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো অনেকেই রিকোয়েস্ট হচ্ছে যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে যাতে আমরা টিউটোরিয়ালগুলো আনি, তো এর জন্য আনা। তো এখান থেকে হচ্ছে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা প্রথমে একটা ভিডিও ক্লিপ প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখান থেকে আপনারা ডাউনলোড করে দেবেন। তো ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করবেন। এরপর এখান থেকে হচ্ছে আমরা ফটোগুলো অ্যাড করার জন্য প্লাস কোনো চাপ দেবে, এর আগে হচ্ছে ইন্ডিং অটোমেটিক অবশ্যই মনে করে রিমুভ করে নেব। তো এখান থেকে প্লাস কোনো চাপ দেবো ফটো অ্যাড করার জন্য, দেন হচ্ছে ফটো অপশনে যাব। তো এখান থেকে টোটাল হচ্ছে আমাদের হচ্ছে 10টা পিকচার প্রয়োজন হবে। তো এখান থেকে হচ্ছে আপনি আপনার মতো করে টোটাল 10টা পিকচার সিলেক্ট করে নেবেন। এই ভিডিওটা মেক করতে হলে 10টা পিকচার হলেই এনাফ। তো এখান থেকে 10টা পিকচার সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার ফরম্যাট অনুযায়ী আপনি অবশ্যই পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নেবেন এখান থেকে। তো ফুল স্ক্রিন করে না নিলে আমাদের ভিডিওটা কিন্তু ততটা কোয়ালিটিফুল হবে না। এখান থেকে জাস্ট পিকচার যে লেয়ারে ক্লিক করবেন, দেন ডিসপ্লে স্ক্রিন থেকে আপনি দুই আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে যেটা যতটুকু দরকার, ঠিক আছে, এটা আশা করি সবাই পাবেন, যেহেতু আমরা অনেকদিন ধরে এই ক্যাপকাটের উপরে ভিডিও দিচ্ছি। তো এইভাবে আপনারা হচ্ছে পিকচারগুলো এখান থেকে, যেহেতু 10টা পিকচার আছে, 10টা পিকচারই কিন্তু আমাদের এইভাবে ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, করার পর এখন হচ্ছে আমরা একটা অডিও অ্যাড করবো। তো অডিওটা এতদিন আমরা হচ্ছে অ্যাড অডিও দেন এসে এক্সট্রাক্টেড থেকে ভিডিও থেকে আলাদা করছি। তো আজকে আমরা জাস্ট শুধু অডিওটা অ্যাড করবো। তো এটা হয়তো বা অনেকেই জানেন, আবার নতুন ইউজারদের হয়তো বা জানেন না, তাদের ক্ষেত্রে আমি বলি। তো এখান থেকে আমরা নিচে অডিও অপশন দেখতে পাচ্ছি, অডিও অপশনে ক্লিক করবো। তারপরে এখান থেকে দেখেন হচ্ছে সাউন্ড। ওকে, এই যে প্রথমে যে অপশনটা সাউন্ড, তো সাউন্ডে ক্লিক করবেন যদি আমরা শুধু অডিওটা এখানে অ্যাড করতে চাই। ওকে, তা এখান থেকে কয়েক সেকেন্ড লোডিং নিতে পারে। তো নেওয়ার পর এখান থেকে আমরা টিকটকের একটা আইকন দেখতেছি, তারপর এখান থেকে আমরা ফাইলে একটা আইকন দেখতেছি, ফাইল আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফ্রম ডিভাইস, তো এখানে ফ্রম ডিভাইসে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনার ডিভাইসের যা সাউন্ডগুলো আছে সব কিছু কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আমাদের হ্যাপি বার্থডে লেখা একটা সাউন্ড আমরা দেখতে পাচ্ছি, এটা প্লাস এখানে চাপ দেবো, দিলে আমাদের সাউন্ডটা এখানে চলে আসবে। ওকে, তো এরপর হচ্ছে আমরা এখান থেকে ডিউরেশনগুলো অ্যাড করবো। তো ডিউরেশনগুলো অ্যাড করার জন্য প্রত্যেকটা পিকচারের ডিউরেশন হবে 1.6 করে। যতগুলো পিকচার আছে প্রত্যেকটা পিকচারই হচ্ছে ডিউরেশন হবে 1.6। ওকে, অলরাইট, আমাদের ডিউরেশন অ্যাডজাস্ট হয়ে গেলে এবার হচ্ছে আমরা ট্রানজিশন ইফেক্ট অ্যাড দিব, তারপর হচ্ছে অ্যানিমেশন, দেন হচ্ছে আমাদের একটা ইফেক্ট অ্যাড করতে হবে। তো এখান থেকে প্রথম ট্রানজিশন ইফেক্ট অ্যাড করার জন্য আমরা যে কোনো একটা মাইনাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা ক্যামেরা ক্যাটাগরিতে যাবো, দেন হচ্ছে প্রথম যেই ট্রানজিশন ইফেক্টটা দেখতে পাচ্ছি CW, তো এটাই সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখান থেকে ডিউরেশনটা অবশ্যই ফুল করে দেবেন, দেওয়ার পর এখানে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবেন। ওকে, তো এখান থেকে প্রত্যেকটা ক্লিপ অ্যাড হয়ে যাবে, দেন হচ্ছে রাইট অপশনে ক্লিক করবেন। তো আমাদের প্রত্যেকটাতে কিন্তু অ্যাড হয়ে গেছে অ্যাপ্লাই টু অলে ক্লিক করার কারণে। তো তারপর আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করবো। অ্যানিমেশন অ্যাড করার পর আমরা এখান থেকে একটা ইফেক্ট অ্যাড করবো। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা প্রথম পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশনে, তারপর এখান থেকে কম্বোতে চলে যাবো। দেন এখান থেকে আমরা স্লাইড অ্যান্ড হচ্ছে ওয়েভ নামে যে ইফেক্টটা অ্যানিমেশনটা দেখতে পাচ্ছি, এটা সিলেক্ট করবো প্রথম পিকচারে, তারপর দ্বিতীয় পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পর ওয়েভ অ্যান্ড স্লাইড। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা একটা পিকচারে হচ্ছে স্লাইড অ্যান্ড ওয়েভ, তারপরটা হচ্ছে ওয়েভ অ্যান্ড স্লাইড। ওকে, তো এইভাবে একটা পরে একটা সিলেক্ট করে যাবো। মানে আপনাদেরকে একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই, আমরা হচ্ছে এখান থেকে আমরা প্রথম দুইটা অ্যানিমেশন কিন্তু জাস্ট সিলেক্ট করবো। ওকে, তো আমি এই পিকচারে যদি প্রথমটা সিলেক্ট করি, তারপরেরটা দ্বিতীয় অ্যানিমেশনটা, তারপরেরটা প্রথমটা সিলেক্ট করবো, তারপরেরটা হচ্ছে দ্বিতীয়টা। ওকে, তো আশা করি এবার হচ্ছে আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে হচ্ছে আপনারা একটা পর একটা অ্যানিমেশন জাস্ট এই দুইটাই কিন্তু ইউজ করবেন ঘুরাই ফিরে। ওকে, তারপর হচ্ছে রাইট অপশনে ক্লিক করবেন, দেন হচ্ছে আমরা সর্বশেষ কাজ হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের কিছু ওভারলে ইফেক্ট কিন্তু অ্যাড করতে হবে। অ্যান্ড হচ্ছে আমাদের এখানে জাস্ট একটা ইফেক্ট আছে, তো ইফেক্টটা আমরা এখন অ্যাড করে নিব। তারপর এখান থেকে আমাদের যেই একটা PNG দেখা যাচ্ছে আপনার শ্যাডো আছে, তারপর এখান থেকে আমাদের হ্যাপি বার্থডে লেখাটা, তো এইগুলো কিন্তু আমরা ধীরে ধীরে অ্যাড করতে হবে। তো এর জন্য আমরা এখান থেকে আমরা প্রথম পিকচার স্টেপশনে আসবো, আসার পর এখান থেকে আমরা ইফেক্ট অপশনে যাবো। ওকে, যাওয়ার পর ভিডিও ইফেক্টে, দেন এখান থেকে হচ্ছে পার্টি ক্যাটাগরিতে চলে যাবে। তো কাজ কিন্তু এখনও বাকি আছে, মূল কাজ যেটা। তো এখান থেকে পার্টি ক্যাটাগরি যাওয়ার পর এখান থেকে পালস নামে একটা ইফেক্ট আমরা দেখতে পারবো। কিছুটা নিচে স্ক্রল ডাউন করলে এখান থেকে আমরা কিন্তু পালস নামে একটা ইফেক্ট পেয়ে যাবো। তো এখান থেকে পালস নামে ইফেক্টটাকে পেয়ে যাবে। তো এটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো, দেন এই ইফেক্টটাকে আমরা ইন পজিশন অবধি নিয়ে যাব, একদম ইন পজিশন, পিকচার যতটুকু ততটুকু থাকার পর এখান থেকে আমরা পিকচার স্টার্ট পজিশনে আসবো। আসার পরে এবার হচ্ছে আমরা এখান থেকে একটা PNG শ্যাডো অ্যাড করবো, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেবো। এখানে যা যা কিছু ইউজ করছি সব কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, তো এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলে, তারপর এখান থেকে আমরা ফটোস অপশনে যাবো। যাওয়ার পর এখান থেকে শ্যাডোটাকে সিলেক্ট করবো, তারপর অ্যাডে ক্লিক করবো। দেন এই শ্যাডোটাকে আমরা যতটুকু লাগে ঠিক ততটুকু ওই পজিশনে নিয়ে যাবো, নিয়ে বসিয়ে দেবো। ওকে, তো এটা যতটুকু লাগে মানে আপনার যেই পজিশনে দরকার, দেওয়ার পর এটার যে লেয়ারটাকে অবশ্যই আপনি ফুল করে দেবেন আপনার ভিডিও যতটুকু ভিডিওর শেষ পর্যন্ত। ওকে, তারপর আবারও স্টার্ট পজিশনে যাবেন,
যাওয়ার পর এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন, ক্লিক করার পর হ্যাপি বার্থডে যে লেখাটা ওইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করবেন। তো এটা হচ্ছে আপনারা ফুল স্ক্রিন করে নেবেন, নেওয়ার পর যেখানে ইচ্ছা সেখানে বসিয়ে নেবেন। ওকে, এটা পজিশনের মতো বসানো হয়ে গেলে যে ব্ল্যাক স্ক্রিনটা সেটা রিমুভ করতে হবে, এই জন্য স্প্লাইসে ক্লিক করবো। তারপরে এখান থেকে হচ্ছে ফিল্টার করে দেবেন। ওকে, ফিল্টার করে দিলে রাইট অপশনে ক্লিক করবেন। তারপরে এটার লেয়ারটাকে আমরা পিকচার ইন পজিশন অফ আমাদের ভিডিওর লেন্থটা যতটুকু ততটুকু রাখবো। রাখার পরে এখন হচ্ছে আমাদের একটা লাইটিং ইফেক্ট অ্যাড করতে হবে। এই জন্য আবার হচ্ছে মানে আমাদের ভিডিও ক্লিপে কিন্তু কিছু করবো না, জাস্ট সাউন্ডটা আমরা অ্যাড করে এতটুকু শেষ। তো এখন হচ্ছে আমরা পিকচার স্টার্ট পজিশনে আসার পর এখন হচ্ছে আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপরে এখানে হচ্ছে ভিডিও ক্যাটাগরিতে যাবো। ওকে, ভিডিও অপশনে গেলে আমরা হচ্ছে এরকম একটা ইফেক্ট দেখতে পাবো। তো এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করবেন। এরপর এটাকে ফুল স্ক্রিন করে দেবেন, দেওয়ার পর স্প্লাইসে ক্লিক করবেন, দেন এখান থেকে ফিল্টার করে দেবেন। ওকে, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। দেন এখন হচ্ছে আমরা ফাইনালি ভিডিওটাকে প্লে করে দেখবো। তো এখান থেকে আমরা সাউন্ডটা হাইড করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কপিরাইট মিউজিকের হচ্ছে সমস্যার কারণে। তো আশা করি আমাদের পারফেক্টলিভাবে হয়ে যাবে যেরকমটা আমরা করছি। তো এখান থেকে আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করলে কিন্তু অনেক সুন্দরভাবে হ্যাপি বার্থডে যে ভিডিওটা এটা কিন্তু মেক করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমরা তার হচ্ছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো এখান থেকে অনেক সুন্দরভাবে সাউন্ডটা প্লে করতে পারলে আরও সুন্দরভাবে বুঝতে পারতেন। দেন এখান থেকে আমরা ভিডিওটাকে সেভ করার জন্য রেজলিউশনটাকে হাই করে দিব। তারপর এখান থেকে এক্সপ্লেনে ক্লিক করলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লাগছে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।